নমস্কার বন্ধুরা, ইন্দিরা একাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা এইসব ব্রতের বিষয় ও সময়সূচি জেনে নেব। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ করছি। তাহলে শুরু করা যাক। পিতৃপক্ষ চলছে। এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো ইন্দিরা একাদশী। এই একাদশী পুরোপুরি পিতৃদেবকে সমর্পিত। পিতৃদেবকে পিতৃলোক থেকে মোক্ষ দেওয়ার জন্য এই ইন্দিরা একাদশী পালন করা হয়। এবছর 28শে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশী পালন করা হবে। এই একাদশী শনিবার হওয়ার জন্য অশ্বত্থ গাছের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য অশ্বত্থ গাছের পুজোর ফল অনেক গুণ বেশি। তাই এই একাদশীর দিন সকাল ও সন্ধ্যে অশ্বত্থ গাছের পুজো অবশ্যই করা উচিত। সমস্ত ধর্মীয় স্থানে এই একাদশী পালন করা হবে একই সময়, যেমন বাকেবিহারী মন্দির, রাধারমণ মন্দির। হিন্দু পঞ্জিকা অনুসারে ইন্দিরা একাদশীর সময় 27শে সেপ্টেম্বর 1:20 PM থেকে 28শে সেপ্টেম্বর 2:49 PM অবধি। তাই উদয়া তিথি অনুসারে 28 তারিখ শনিবার এই একাদশী ব্রত পালন করা হবে। এই পিতৃপক্ষে যদি এই একাদশী পালন করে পিতৃদেবের নিমিত্ত দান করা হয়, তাহলে পিতৃদেব তাড়াতাড়ি মোক্ষ প্রাপ্ত হয়। এবার চলে আসা যাক প্রদোষ ব্রত। এই প্রদোষ ব্রত ত্রয়োদশী তিথিতে পালন করা হয়। এই তিথি শুরু হচ্ছে 29শে সেপ্টেম্বর 4:47 থেকে এবং শেষ হচ্ছে 30শে সেপ্টেম্বর 7:06। এটি রবিবার পালন করা হবে, তাই একে রবি প্রদোষ বলা হয়। এই প্রদোষ ব্রতের পুজোর সময় 29শে সেপ্টেম্বর 6:09 থেকে 8:34 PM পর্যন্ত 2 ঘন্টা 25 মিনিট অবধি পুজোর সময়। এখন বলবো চতুর্দশী ব্রতের কথা। যারা মাসিক চতুর্দশী করে তারা এবার মাসিক চতুর্দশী পালন করবে সোমবার রাতে। এই ব্রত সোমবার হওয়ায় এই ব্রতের পুজোর গুরুত্ব অনেক বেশি। প্রত্যেক মাসের চতুর্দশী তিথিতে এই মাসের শিবরাত্রি পালন করা হয়। এবার জেনে নিই চতুর্দশী তিথির সময়সূচি। 30শে সেপ্টেম্বর সোমবার 7:06 PM থেকে 1 অক্টোবর 9:49-39 পর্যন্ত থাকবে। এই শিবরাত্রি পুজো সকাল নয়, রাত্রিতে পুজোর ফল অনেক বেশি মনে করা হয়। তাই সোমবার রাত্রিতে এই ব্রত পালন করা হয়। চতুর্দশীতে যে শিব পূজা করা হবে তার সময়সূচি 30শে সেপ্টেম্বর 11:47 PM থেকে 12:03 AM। সময় থাকবে 48 মিনিট। এবার আমরা জেনে নেব পিতৃপক্ষের অমাবস্যার কথা। পিতৃপক্ষের অমাবস্যা পিতৃশ্রাদ্ধের জন্য গুরুত্বপূর্ণ। হিন্দু পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের এই অমাবস্যা মহালয়া অমাবস্যা বলা হয়। পিতৃ বিসর্জন ও মহালয়া একই সাথে পালন করা হয়। এই দিন শ্রাদ্ধপক্ষ শেষ হয় এবং পিতৃদেব পিতৃলোকে চলে যায়। এই দিন ব্রাহ্মণ ভোজন ও দান করলে পিতৃদেব প্রসন্ন হয়ে পরিবারকে সুখ সমৃদ্ধি হওয়ার আশীর্বাদ করে। তাই এই দিন দান পুণ্য করতে হয়। পিতৃদেবের জন্য শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান অবশ্যই করা উচিত। পঞ্জিকা অনুসারে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার সময় মঙ্গলবার রাত্রি 9:06 হইতে বুধবার রাত্রি 11:07 পর্যন্ত থাকবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। কমেন্টে যার যার ইষ্টদেবের নাম একবার হলেও লিখে দেবেন।